স্বাধিকার ভঙ্গের নোটিশ নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা। যে মুখ্যমন্ত্রী বলেন ভোটের জন্য মোদী শাহ পেহেলগাঁওকে করেছে তাকে ন্যাশনালিস্ট বলবো নাকি? মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে কি বলেছেন? ধমকে আমায় লাভ নেই, কটাক্ষ বিরোধী দলনেতার। আমাকে ধমকে লাভ নেই বললেন শুভেন্দু। স্বাধিকার ভঙ্গের নোটিশ নিয়ে পাল্টা মুখ খুললেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেছেন ভোটের জন্য পেহেলগাঁও করেছে মোদী শাহ, তাকে ন্যাশনালিস্ট বলবো নাকি? কটাক্ষ বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রী বলেছেন পাকিস্তান কি করে ইউএনের ভাইস চেয়ারম্যান পায় যেটা রাশিয়া পেয়েছে, পাকিস্তান কি করে আইএমএফ এর ঋণ পায়, এডিবি এর ঋণ পায়। মুখ্যমন্ত্রীর বক্তব্য তো বাইরে অডিও তো বহু লোক রেকর্ড করেছে, সবার কাছে তো আছে, আপনারা তো শুনেছেন, প্রসিডিংসে আছে। এটার মধ্য দিয়ে কি এসবের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সাফল্যর সম্মান জানানো বা পায়েলগামে হিন্দু চিহ্নিত করে খুনের সঙ্গে আইএমএফ এর ঋণ, ইউএনের ভাইস চেয়ারম্যান, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণের কি সম্পর্ক আছে বলুন তো? যে মুখ্যমন্ত্রী বলেন যে মোদিজি, অমিত শাহজি এরা ভোটের জন্য আবার পায়েলগাম করেছেন, ভোট এলেই একটা করে করেন, সেই মুখ্যমন্ত্রীকে ন্যাশনালিস্ট বলতে হবে নাকি? 7 বার করেছে, 8 বার করেছে, করতে বলুন না তো। ওখানে তো আমাকে কৈফিয়ত চাইবে, আমি তার উত্তর দেবো। আর বাইরের কথা নিয়ে যদি বলে, তাহলে ফিরহাদ হাকিম যে কথাগুলো বলেছে, নরেন চক্রবর্তী যে কথাগুলো বলেছে, উদয়ন ঘোষ যে কথা বলেছে, আজকে বিধানসভার ভিতরে আমার কাছে রেকর্ডিং আছে, আউটসাইডে তো শোনা যায়, বলেছে আবার বলবো। মুখ্যমন্ত্রী যে কথা মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে, তার প্রাক্তন তার ফ্যামিলি নিয়ে যে কথাগুলো বলেছেন, সে কথাগুলো তো উনি বাইরে বলেছেন। স্পিকার কত রকম কথা বলেন, ও সব ধমকানি ওনার দেখা আছে, ওনার তো আর 6 মাস আছে, সব ধমকানি দেখিয়ে কোনো লাভ নেই।